ধর্ম একটাই, মানুষ ধর্ম, আর জাত দুটো, নারী আর পুরুষ। মূলত এই বার্তা নিয়েই মানুষকে সচেতন করতে ৭৪-এর যুবক প্রভাত সাইকেলের প্যাটেলে ভর করে ৪,০০০ কিলোমিটার পথ অতিক্রম করলেন। বর্ধমান থেকে উত্তরপ্রদেশের কুম্ভ, পাঞ্জাব, হরিয়ানা, বিহার, ঝাড়খণ্ড হয়ে বাংলার বর্ধমানে ফিরে আসা। সঙ্গী সাইকেল, আর তাতে জাতীয় কংগ্রেসের পতাকা লাগানো। ছোট থেকেই বাবার সাথে কংগ্রেস ঘরানায় মানুষ। তারপর বাবা ও প্রতিবেশী স্বাধীনতা সংগ্রামে তারা অনুপ্রাণিত হয়ে জাতীয় কংগ্রেসের ঝান্ডা হাতে তুলে নিয়েছিলেন। আজও সঙ্গী সেই হাত চিহ্ন পতাকা সাইকেলে বেঁধেই বেরিয়েছিলেন ৭৪ বছরের প্রভাত দাস। বলেন, বর্তমানে কংগ্রেস সাইনবোর্ড মাত্র। বিভিন্ন মাধ্যমে তার দল সম্পর্কে এমন কথা বিচলিত করেছিল তাকে, ঠিক যেমন তিনি বিচলিত হয়েছেন সাম্প্রতিক ধর্মীয় বিভেদের ফলে সামাজিক সমস্যাবলী নিয়ে। তাই মানুষকে সচেতন করতে, মানুষের আবেগ জানতে বেরিয়ে পড়েন সফরে। বলেন, মানুষের সঙ্গে যোগাযোগ লক্ষ্য, আর মানুষের আবেগ পর্যবেক্ষণ করা এবং বার্তা দেওয়া ও মানুষের কাছ থেকে বার্তা নেওয়া ছিল উদ্দেশ্য। তাই সাইকেলকেই বেছে নিয়েছিলেন সফরের মাধ্যম হিসাবে। শস্যকোলা পূর্ব বর্ধমান জেলার কালনার শিমলনের বাসিন্দা প্রভাত দাস। কৃষির সাথে আত্মিক টান। পাঞ্জাবের কৃষক আন্দোলনকারীদের সাথে দেখা করেছেন। বাংলার কৃষকরা অর্থনৈতিকভাবে কোন জায়গায় কেমন আছে এ সম্পর্কে আলোচনা হয়েছে। জানান, এই সফরে তিনি বিভিন্ন মানুষের সংস্পর্শে এসেছেন, তাদের সহযোগিতা পেয়েছেন। বর্ধমান ফিরতে পুষ্পস্তবক দিয়ে উত্তরীয় পরিয়ে মিষ্টি মুখ করিয়ে সংবর্ধনা জানালো কংগ্রেস কর্মীরা। আপ্লুত প্রভাত দাস কর্মীদের উদ্দেশ্যে বললেন, একলা চলা রাজনীতি নয়, রাজনীতিতে সাহস বাড়াতে হবে। দুর্বৃত্তায়নের জন্য অনেক ছেলেপিলে ঘরে ঢুকে গেছে। আমি এই যে দীর্ঘ পথ গেছি, আমাকে কেউ আটকাতে পারেনি। আটকাতে চাইলেও আমি এগিয়ে গেছি। আমার এই সাহস তাদের প্রেরণা যোগাবে বলেই মনে করি। আমি গত 18ই ফেব্রুয়ারি কলকাতা থেকে আমাদের কিছু কাগজপত্র অফিস থেকে নিয়ে, আমাদের কংগ্রেসের অফিস থেকে কাগজপত্র নিয়ে, তারপরে আমাদের এই বর্ধমানের যে সমস্ত নেতৃবৃন্দ আছে তাদের কাছ থেকে আমি 21 তারিখে দুপুরবেলা নিয়ে আমি 22 তারিখে সকালবেলা এখান থেকে যাত্রা শুরু করেছি ফেব্রুয়ারি মাসে। উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে মানে আজকে মানুষের ধর্মীয় যে মেরুকরণের একটা ব্যাপার হয়েছে, আমার মনে হয়েছে, এবং যেটা কংগ্রেসও মনে করে ধর্মনিরপেক্ষতার কথা, আমি সেটাকে একটু ব্রড সেন্সেই বলতে চাই যে ধর্ম তো একটাই, সেটা হচ্ছে মানব ধর্ম, আর জাত দুটো, নারী আর পুরুষ, এ ভিন্ন নয়। এবং এইটা যদি সারা পৃথিবী ব্যাপী যদি আমরা প্রচার করতে পারি বা এইটা যদি মানুষ গ্রহণ করে, তাহলে পরে আজকে অন্তত ধর্মীয় বিভেদ নিয়ে মানে কোনো রকম অসুবিধা হবে না, বা এইসব যে হচ্ছে মারামারি কাটাকাটি যে দ্বন্দ্ব হচ্ছে, এগুলো বন্ধ হয়ে যাবে। মানে ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে আমি এইটাকে বলতে চেয়েছি। এবং আমি যেখানে সবচেয়ে বেশি ইউপি, তারপরে হরিয়ানা, সেখানকার মানুষরা খুব ধর্মীয় দিকে, আবেগের দিকেই আছে। তারাও কিন্তু বিজেপির সঙ্গে আছে, কিন্তু আমি যখন এইটা তাদের এক্সপ্লেন করলাম যে তখন কিন্তু তারা কিন্তু পরিষ্কার বললো যে হ্যাঁ, এই বিষয়টা ঠিক। কারণ যারা ব্রাহ্মণ তাদেরকে কি করতে হয়, মানে জন্মানোর পরেই সে ব্রাহ্মণ নয়, তাকে ব্রহ্মত্ব নিতে হয়। মুসলিমদের মুসলিমত্ব নিতে হয়, খ্রিস্টানদের খ্রিস্টানত্ব নিতে হয়। তাহলে এগুলো সবই নেওয়ার ব্যাপার, বৈষ্ণবদেরও তাই। কিন্তু মানুষ যখন জঙ্গল থেকে বেরিয়েছিল, তার তখন কোনো ধর্ম ছিল না, তখন শুধুই মানব ধর্ম। অতএব সারা পৃথিবীব্যাপী মানব ধর্মের জয়গান গাওয়ানোর জন্যই আমার উদ্দেশ্য, এবং আমি এই পথ চলেছি এবং মানুষ তা গ্রহণ করেছে। যারা বিরুদ্ধ মত তারাও পরিশেষে বলেছে যে না, ঘটনাটা এটা। মানুষে বিভেদ করে ভারতবর্ষের রাজনীতিতে একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করেছে। এটার বিরুদ্ধে মানুষের মনোভাব কি, এটাও একটা জানার ব্যাপার ছিল। আর আমাদের শম্ভুতে, পাঞ্জাবের শম্ভুতে দীর্ঘদিন ধরে আমাদের চাষিরা যে আন্দোলন করছিল, সেই আন্দোলনে বাংলার চাষিদের এবং মজুরদের বার্তা, মানে ইয়েটা কি, তাদের অবস্থানটা কোথায়, তারা কেমন আছে, তাদের চাষবাসে বা তাদের জীবিকা অর্থনীতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তার একটা করার জন্যে আমি ওখানে গিয়েছিলাম, যে ওদের যারা সর্বভারতীয়ভাবে একটা আন্দোলন করছে তাদেরকে বার্তা দিতে যে আমাদের চাষিরা খুবই খারাপ অবস্থায় আছে, আমরা আপনাদের সঙ্গে যুক্ত হতে চাই। এই
পতাকাটা সারা ভারতবর্ষে যেটা মানে কি আমাদের আজাদি দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, এই পতাকাটাকে সারা ভারতবর্ষের মানুষ কেমনভাবে নিচ্ছে এইটা দেখার একটা ইচ্ছা ছিল খুব। যে অনেক গণমাধ্যম বলছে যে নাকি কংগ্রেস নাকি সাইনবোর্ড হয়ে গেছে। এইটার জন্যই আম জনতার কাছে এর ভূমিকা কী, এইটা নিয়ে আমি সেই জন্য বেরিয়েছিলাম। রাহুল গান্ধী আমাদের সংবিধান সংরক্ষণের কথা বলেছে, রক্ষা করার কথা বলেছে, সেটাও একটা ব্যাপার। আর কতটা পথ চললেন? প্রায় 2000 কিলোমিটার, এখান থেকে 4,000 কিলোমিটার রাস্তা। কোন কোন রাজ্য গিয়েছিলেন? আমি এখান থেকে প্রথমেই গেছি মানে কুম্ভ, ইউপি, তারপরে ওখান থেকে দিল্লি থেকে পাঞ্জাব থেকে হরিয়ানা, ফেরে আবার কুম্ভ মানে ইউপি, বিহার, তারপরেই ঝাড়খণ্ড হয়ে এই আমাদের বাংলায় এসে পৌঁছেছি। কেমন মানুষের সাড়া পেলেন? আমার বয়স হলো 74 বছর বয়স। সাইকেল, কারণ অন্যান্য যে কোনো জানি আমি যাব, মানুষের সঙ্গে যোগাযোগ হবে না। আমার তো উদ্দেশ্য যে মানুষের আবেগটা, মানুষের বার্তাটা নেওয়া। কেমন সাড়া পেলেন মানুষের? প্রচুর। আমার একটুখানি উদাহরণ দিই বলি, আমি খুব সামান্য পয়সা নিয়ে যেতে পেরেছিলাম, পয়সা তেমন ছিল না। 2-4 জন আমাদের এখানে 2-1 জন সাহায্য করেছে, অভিজিৎ এরকম একটা সব আমাকে সাহায্য করেছে। খুব সামান্য পয়সা নিয়ে যেতে পেরেছিলাম। আমি রাস্তায় ভাবছিলাম যে যদি 30টা দিন আমাকে থাকতে হয়, 30 দুগুণে 60টা মিলের দাম হচ্ছে গিয়ে 6,000 টাকা। আমার কাছে ছিল মাত্র 3,500 টাকা। এই টাকাটা তারপরে আমি কি করব, সেই জন্য চালের গুঁড়ো করে নিয়ে গিয়েছিলাম আর ছাতু করে নিয়ে গিয়েছিলাম, যে জলে গুলে ওইটা খাবো। কিন্তু পরিশেষে আমি দেখেছি 90% ধাবাওয়ালা আমার কাছ থেকে পয়সা নেয়নি, 1 পয়সাও নেয়নি। বরং তারা আমাকে আবার আসবার সময় কেউ কোনো ধাবা 200-100 টাকাও দিয়েছে। এইভাবে রাস্তার পথ চলতি মানুষ পয়সা দিয়েছে, খাবার দিয়েছে। আরও সবচেয়ে ব্যাপার হচ্ছে কি, আখের রস বিক্রি করে যে ছেলেটা গরিব ছেলেটা, সেও আমাকে রস খাওয়ানোর পর পয়সা নেয়নি। এই রকম করতে করতে আমার নিজেরই লজ্জা লাগছিল যে আমি আখের রসটা এই গরমে খুব ভালো লাগছিল, কিন্তু আমি খাওয়াটা বন্ধই করে দিতে বাধ্য হলাম। কতদিন লাগলো সময়? মোট বোধহয় 54 দিন হবে। আপনার নাম? আমার নাম প্রভাত দাস। কতদিন কংগ্রেস করছেন? সে কি আর মনে আছে? 9 বছর বয়সে বাবার হাত ধরে ধরে ঘুরতাম। তখন তো আমার সেন্স ছিল না, তবুও সেটাকেই ধরতে হবে যে আমার কংগ্রেসই প্রেরণা, বাবার হাত, বাবার ইচ্ছা, বাবার অনুপ্রেরণা। আর আমার পাশের বাড়ি শান্তি কুমার সরকার, যিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তিনি। তার মানে একলা চলার তো রাজনীতি নয়, রাজনীতিতে সকলেরই দরকার, কিন্তু সাহস বাড়ানো। আজকে দুর্বৃত্তায়নের জন্যে অনেক ছেলেপিলেই ঘরে ঢুকে গেছে। আমি এই যে দীর্ঘ পথ গেছি, কিন্তু আমাকে কেউ আটকাতেও পারেনি, কেউ আটকাতে চাইলেও আমি তাকে করতে দিইনি। সুতরাং এই সাহসটা তাদেরকে প্রেরণা যোগাবে বলেই আমার মনে হয়। তাকে সংবর্ধিত করে জাতীয় কংগ্রেস কর্মী এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য বলেন, ভগবান বলুন, আল্লাহ বলুন, গড বলুন, ওনার কাছে বারে বারে ওনার জন্য আমরা দোয়া চাইছিলাম যে যাতে উনি ভালোভাবে সুস্থভাবে আবার ফিরে আসেন। তিনি ফিরে এসছেন, তাকে আমরা সম্বর্ধনা জানাবো। দীর্ঘ সময়, মানে উনি তো নিজেই স্বীকার করলেন যে ওনার বয়স যখন 9 বছর ছিল তখন থেকে উনি কংগ্রেস করছেন, আজ 74 বছর বয়সে পৌঁছেছেন। কী করলেন আপনারা ওনাকে আজকে? আমরা ওনাকে উত্তরীয় প্রথমে আমাদের সম্বর্ধিত করলাম, ব্যাচ পড়ালাম জাতীয় কংগ্রেসের, তারপরে পুষ্পস্তবক দিলাম, পুষ্প বর্ষণ করলাম, মিষ্টিমুখ করিয়ে সম্বর্ধনা করলাম। কোথা থেকে ফিরলেন উনি? উনি এখন ফিরলেন বর্ধমান থেকে বেরিয়ে, কুম্ভ হয়ে, পাঞ্জাব হয়ে, দিল্লি হয়ে পুনরায় আবার বর্ধমানে ফিরলেন। ওনার কাছে শিখলাম যে এই বয়সেও জাতীয় কংগ্রেসের ঝান্ডাটা নিয়ে যেভাবে সারা ভারতবর্ষের একাংশ পরিক্রমা করলেন উনি, এর থেকে যুব সমাজের অনুপ্রাণিত হওয়া উচিত। শহর বর্ধমানের কেশবগঞ্জ চটি এলাকায় কংগ্রেস শ্রমিক সংগঠনের অফিসে কিছুক্ষণ বিশ্রাম, কংগ্রেস কর্মীদের সাথে যাত্রা পথ ও ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার, তারপর কালনায় নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 910।